জগৎজননী শান্তিমাতা যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্য রমদেবীর চরণে প্রণাম জানাই। আজকে এই ভ্রাতৃ সম্মেলন মঞ্চে উপস্থিত ঠাকুরের প্রিয় পার্শ্ববর্গ, ভক্তিমতী মায়েরা, জ্ঞানী গুরু যুগজন সকলের শ্রীচরণ এতক্ষণ ধরে সংগীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা দিগদর্শন দিয়েছেন, যেগুলিকে আপনারা উপলব্ধি করে জীবনে আচরণ করলে সঠিক ঠাকুরের পথ নির্দেশে চলা হয়। যাই হোক, বহুদিন পরে আজকে আপনাদের চরণ ছায়ায় এসেছি। দীর্ঘদিন আমি ভক্ত সঙ্গ করতে পারিনি, আজ এসেছি। আমি একদিন এর ভিতরে আমার দোকানে বসে আছি, একজন আমার সঙ্গে ব্যবসার খাতিরে, তার সঙ্গে আমার বেশ যোগাযোগ। লোকটা দক্ষিণ ভারতে গেলেন, তা বসে আছে আমার পাশে। আমি যেখানে বসি, আমার ডান সাইডে একটা ছোট মন্দির তৈরি করেছি, যাতে হরিচাঁদ শান্তি মাতা সেখানে আছেন। আমার পেছনে দেয়ালে টানানো রয়েছে গুরুচাঁদ ঠাকুরের একটা ছবি। বল, বাদাম বিক্রির ওইখানে বেশি কথা হচ্ছে। যাই হোক, আপনি যিনি বাদাম বিক্রি করছেন, তিনি কিন্তু এই ঠাকুরের মহাতি অনুষ্ঠানে ভক্তদের সেবা করতে আসেন। অতএব ভক্তদের কোনো কিছুতে অসুবিধা হোক এমন কিছু করেন না। জয় হরি বল। তো ওই ভদ্রলোক তেলুগু ভাষী, উনি অনেকক্ষণ ধরে আমার এখানে বসে লক্ষ্য করছে যে আমার ওই মন্দিরের দুটো ফটো উনি কোনোদিন দেখেন নাই। উনি আমাকে জিজ্ঞাসা করছেন, এ কি আপনার বাবা মা? কারণ উনি ভেবেছেন যে বাবা মাকে শ্রদ্ধা করার জন্য হয়তো ওখানে রেখেছেন, হয়তো কোনো ভগবানের মতো তো মনে হয় না। তার বললাম, হ্যাঁ, উনি আমার বাবা মা। তবে বাবা মা বহু থাকে, তো জন্মদাতা পিতা থাকে, জ্ঞানদাতা পিতা থাকে, পালিত পিতা থাকে, এরকম অনেক পিতা থাকে। তো উনি আমার জ্ঞানদাতা পিতা। ও তা উনি ওনার পূজা করেন কেন? আমি বললাম, ওনার পূজা কথাটা এসেছে শ্রদ্ধা থেকে। আর শ্রদ্ধাটা তখনই আসে যখন আমার জন্য কেউ কিছু করে, আমি তার কাছে অবনত হয়ে পড়ি কৃতজ্ঞতায়। এর নাম হচ্ছে শ্রদ্ধা। তা আমার জীবনে তিনি জ্ঞান দান করে আমার মতো অজ্ঞান মূর্খ অতীতকে আজকে আপনার মতো বা সমাজে যে সমস্ত মানুষের সঙ্গে আমি মিশি, তাদের ভালোবাসার যোগ্য করে তুলেছে। এই জন্য তিনি আমার পিতা, জ্ঞানদাতা পিতা। আমার পিছনে রয়েছে গুরুচাঁদ ঠাকুর। উনি বলছেন, উনি কে? আমি বললাম, উনি ভগবান, ওনার পুত্র, উনিও ভগবান। উনি অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে আমার কথা শুনে। তখন বলছি, এরকম তো কখনো শুনি নাই, বা কোনো গ্রন্থে, আমাদের যে শাস্ত্র গ্রন্থ আমরা পড়ি, যা পড়িয়ে ভগবানকে চিনি, সেই সমস্ত গ্রন্থ আমি পড়ে আজও কোথাও দেখিনি যে রামের ছেলে লব কুশ ভগবান হয়েছে, বা তার মন্দির টন্দির তৈরি করে রামের পরে লব কুশকে পূজা করা হয়, এরকম তো বিশ্ব ব্রহ্মাণ্ডে
দেখি নাই। শ্রীকৃষ্ণ 56 কোটি যদুবংশ, তা শুধু লেখা আছে বলে মানুষ জানে, তো তাদের তো কেউ পুজো করে না, পুজো করে শ্রীকৃষ্ণ। বুদ্ধের ছেলে রাহুল, তাকে তো কেউ শ্রদ্ধা করে না, পূজাও করে না। রাহুলের নাম জানতে হলে বুদ্ধ চরিত জানতে হবে, তারপরে যে জানা যাবে যে বুদ্ধের একটা ছেলে আছে তার নাম রাহুল। এই যে আপনি বলছেন যে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর, উনিও ভগবান, এই জিনিসটা তো বুঝতে পারলাম না, এটা কি জিনিস। তখন আমি বললাম যে শুধু সন্তান হলে, এই যে জড় জগতে আমরা বাস করি, এই জড় জগতে প্রত্যেক পিতা মাতা তাদের দাম্পত্য জীবন এবং গার্হস্থ্য জীবন পালন করতে গিয়ে তাদের সন্তান সন্ততি উৎপাদন করতে হয়। তা সবসময় যে বাবার মতো ছেলে হয় এরকম হয় না। আমাদের এক কবি, যিনি হরিচাঁদ বা গুরুচাঁদ ঠাকুরের ত্রিমোহনায় অবগাহন করে রূপ দিয়ে সেখান থেকে তার যে সম্পদ কুড়িয়ে এনে মানুষের মধ্যে বিতরণ করে প্রচার করেছেন। তখন বলছে কি বললেন? আমি বললাম ত্রিমোহনায়। তো বলছে ত্রিমোহনা মানে তো ত্রিবেদী, গঙ্গা যমুনা সরস্বতীর একাত্রিত মিলন যেখানে ঘটেছে তাকে বলে ত্রিবেণীর ত্রিমোহনা। আপনি কোন ত্রিমোহনার কথা বলছেন? আমি বলছি ও ত্রিমোহনার কথা বলিনি। যেখানে জ্ঞান, যেখানে কৃপা, যেখানে গুণ, এই তিনের সম্মিলিত স্থানে যে অবগাহন করেছে তার নাম হচ্ছে অশ্বিনী গোসাই। এই ত্রিবেণীর ত্রিমোহনায় অশ্বিনী গোসাই ডুব দিয়ে বলেছে, শ্রীহরির কৃপা সাগরে কবে মিশবে আমার আশা নয়। তার মানে তার কৃপা থেকে তার যে গুণ, হরি গুণ, গুণে দেহ যারে নিল, অর্থাৎ তার গুণের মধ্যে এমন ভাবে সে প্রবেশ করেছে যে গুণে তাকে অস্থির করে তুলেছে। আর তার জ্ঞান, জ্ঞানদাতা হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। এই ত্রিমোহনায় অবগাহন করি তার যে কৃপা, তার যে জ্ঞান এবং তার যে গুণ, এই তুলে এনে মানব সমাজের কাছে বিতরণ করেছে, তার নাম হচ্ছে প্রচার। তো ভগবান বলতে আপনি কি বোঝেন? ওই লোককে বললাম আমি যে ভগবান বলতে আপনি কি বোঝেন? যে আকাশে থাকে বা কোন মূর্তির মধ্যে থাকে, কোন ছবির মধ্যে থাকে, তার আরাধনা করলে আমার জীবনে সুখ, দুঃখ, বেদনা, অপসংস্কৃতি, ময়লা এগুলি দূরীভূত হবে, সেই ভগবানের কথা বলছেন। সে ভগবান নয়। কারণ ওই যিনি কৃপা সাগরে ডুব দিয়ে ওইখান থেকে কুড়িয়ে এনে দিয়েছেন, তিনি বলেছেন হরি বলতে জগতে, হে হরি বলতে আছে কত, এ জগতে অগণিত, এ নাম নয় সে নামের মতো গোপনে ছিল গ্রন্থ। অর্থাৎ ছবির ভগবান নয়, মাটির ভগবান নয়, কাল্পনিক কোন কল্পনার জগতের ভগবান নয়, যাকে দেখতে পাই না, ছুঁইতে পারি না, সে নয়। ভগবান তাকে বলে যে জীব জগতে এসে জীবের প্রতি যার প্রেম থাকে। আর সর্বশ্রেষ্ঠ জীব যিনি সে সৃষ্টি করেছেন সে হচ্ছে মানুষ। এই মানুষের প্রতি যার নিষ্ঠা থাকে আর
ওই কৃপারূপ গুণরূপ জ্ঞানরূপ নামীর নাম যার স্মরণ থাকে তিনি হচ্ছেন ভগবান। আজকে বহু মানুষ দুস্থ, অতীত, অসুস্থ, যন্ত্রণাকাতর, বিভিন্ন কায়দায় মানুষ দুর্ভোগ ভোগ করছে। আর একদল মানুষ তারা উচ্চ শীর্ষে বসে এই সমস্ত দুস্থ, অসুস্থ, অবহেলিত, পতিত মানুষগুলোকে তাদের পাতিত্ব থেকে উদ্ধার করা না করে তাদেরকে শোষণ করে তাদের সিংহাসন, উচ্চ সিংহাসন কায়েম করে বসে আছে। ভগবানের কাজ হচ্ছে যে যারা পড়ে আছে, যাদের মধ্যে জ্ঞানের অভাব, যাদের মধ্যে অর্থের অভাব, যাদের অন্ন বস্ত্র নেই, যারা সাম্যবাদী এই প্রকৃতিতে তাদের অংশ তারা নিজেরা খোঁজ করে আদায় করে নিতে পারছে না, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে জ্ঞান দান করা, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, তাদেরকে সৎ বুদ্ধি, চেতনা, প্রেরণা রূপ কৃপা তাদের প্রতি বর্ষিত করা, এ হচ্ছে ভগবানের কাজ। ওই যে আমার পেছনে যে ফটো দেখছেন, গুরুচাঁদ ঠাকুর যে বলেছে ওনার ছেলে, ওনার সন্তান, ওনার শুধু ঔরসজাত সন্তান নয়, ওনার জ্ঞান প্রভ, জ্ঞানের আলো যা তিনি সুপ্ত অবস্থায় প্রকাশ করেছিলেন, সেই জ্ঞানের আলোকে প্রতিফলিত করে সারা জগৎময় আলোকিত করার জন্য যার সব থেকে বড় অবদান, তিনি আমার পেছনে বসে আছেন, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। আজকে ওনাকে বললাম, অনেকক্ষণ বলেছিলেন যে অজ্ঞান মানুষ কাদের বলে? আমাদের শাস্ত্র বলেছে জন্ম না যায়তে শূদ্র, সংস্কারাত্মীজ উচ্চতে বেদ পঠে ভগৎ বিপ্র ব্রহ্ম জানা বিপ্র। আমাদের শাস্ত্রে এই বুঝিয়েছে। সেটা কি? যে জন্মের সঙ্গে সঙ্গে মানুষ অজ্ঞান, এটা তো অতীব বাস্তব কথা। কারণ একটা শিশু যখন জন্ম নেয় তখন তার জ্ঞান থাকে না জগৎ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে তার কোনো জ্ঞানই থাকে না। সেই শিশুকে লালন পালন করে তাকে জ্ঞান দান করে জগতে বাঁচা এবং বাড়ার মতো জায়গায় প্রতিষ্ঠা করেন যিনি, তিনি হচ্ছেন পিতা। তো এর ভিতরে এক পিতার কাজ না, কিন্তু একজন হচ্ছে জন্মদাতা পিতা, আর একজন তাকে জ্ঞান দান করে। এই যে আমাদের শিক্ষকরা এখানে বসে রয়েছেন অনেক, তারা কিন্তু জ্ঞানদাতা পিতা, তারা জ্ঞান দান করেন, তারাও পিতা। তারপর সেই জ্ঞান অর্জন করে বিশ্বের চতুর্দিক থেকে মানুষের মঙ্গলের জন্য শিক্ষা দুই প্রকারের আছে। একটা হচ্ছে আক্ষরিক জ্ঞান অর্জন করা, মানে পড়তে শেখা, লিখতে শেখা। অনেক ডিগ্রিওয়ালা মানুষ আছে যাদের হাতে বড় বড় ডিগ্রি আছে, অথচ মানবতা নেই। এ শিক্ষা কিন্তু কোনো শিক্ষা নয়। একবার ওই মহারাষ্ট্রে গিয়েছিলাম ঠাকুর বাড়িতে, ওই পাশে এক বাড়িতে একটা সভা ছিল, সেই সভায় আমি আলোচনা করতেছিলাম। ওই পাশে কপিল কৃষ্ণ ঠাকুর এবং আমাদের মমতা মার তখন সত্য প্রায় পুত্রবধূ হিসাবে আসছেন। তো
আমার আলোচনাটা উনি খুব মনোনিবেশ করে শুনছেন। তো পাশে একজনকে ডেকে বলছি যে আলোচনা কে করছে, তখন আমার নাম বলেছি। তখন বলছে যে বৈঠক লেখে। উনি বলছে হ্যাঁ, তো আমার সঙ্গে একটু দেখা করতে বলিস তো। আমি পরের দিন গেছি ওনাকে, যাওয়ার পর অনেক কথা অনেক বিষয়ে আলোচনা হয়েছে, যা আমাদের মতুয়া সমাজের পক্ষে ওই যে শিশিরদা যে সমস্ত কথাবার্তা গুলি বলছো যে আমরা অসংগঠিত অবস্থায় আছি, এই সংগঠনকে সংগঠিত করতে হলে ঠাকুর বাড়ির থেকে হাল ধরতে হবে, ধরে একটা নীতি নিয়ম পদ্ধতি একটা বাইলা তৈরি করতে হবে, যার মাধ্যম দিয়ে আমরা সকলে করতে পারি। এসব নিয়ে বহু আলোচনা করার পর অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে। উনি আর আমি এক খাটে বসে আছি, মাঝে মমতা মা চা এনে দিলেন, বিস্কুট এনে দিলেন। উনি বলছে যে সুভাষবাবু, আপনি যে কথাগুলি বললেন খুবই অনিবার্য সত্য কথা। আমার বাবার কৃপায় আমি অনেকগুলো ডিগ্রি হাসিল করেছি। দেখবেন উনি উঠে ওই বিছানার তলের থেকে ওনার ওই ডিগ্রি সব বাদ করেছে, ওই ডিগ্রি বিছানার তলে দিয়ে ওই ডিগ্রি পাঠে বের করে এক একটা করে দেখাচ্ছে যে শুধু ভারতের নয়, বিদেশের ডিগ্রিও আমার বহু আছে। এই সমস্ত ডিগ্রি আমার বাংলাদেশে বিছানার তলে থাকে। কারণ সুগারটা ঘন্টা বাজে না, তো যাই হোক, বাবার কৃপায় ডিগ্রি গুলো হাসিল করেছিলাম, বাবার প্রেসারে করি। সেই ডিগ্রি আমার কাজ দেয়নি, একটা ডিগ্রি আমার কাজ দিয়েছে। সেই ডিগ্রি ভাঙায় চড়ায় খেয়ে গেলাম। সেই ডিগ্রিটা হচ্ছে যে আমি ঠাকুর বংশধর লোক গ্রহণ করেছি, এই ডিগ্রি জোরে খেয়ে চড়ে গেলাম। আমার উপর ডিগ্রিতে কাজ দেয়নি। সুভাষ, আপনি যে কথাগুলি বলছেন এই কথাগুলি অনিবার্য সত্য। আমরা ঠাকুর বংশের লোক যারা, তারা সত্যি দায়িত্বহীনতার যন্ত্রণায় ভুগছি, কারণ সে কারণও আমি করতে পারবো না। তো যাই হোক, ওইরকম অনেক ডিগ্রি আলা বহু মানুষ, বহু শিক্ষিত মানুষ আমাদের মধ্যে আছে, তো তাদের ডিগ্রিতে কিন্তু কাজ করে না। এই যে পশ্চিমে গোপাল সাধু, আমাদের যে সমস্ত ভক্তদের আমরা লীলামৃত বিদ্যাচরিতের পাতায় পাই, এর একটারও কিন্তু স্কুলের ডিগ্রি নেই, কিন্তু এমন একটা ডিগ্রি আছে যে ডিগ্রিটা স্কুলের ডিগ্রি আমাদের বুঝতে ব্রেন ফুটে যায়, কারণ সে জায়গায় তারা বলতে করে। এই জন্য শিক্ষিত করতে হবে, এবং যে জ্ঞান অর্জন করবে, এই যে স্কুলের শিক্ষকরা শিখায়, তারা কি শিখায়? পাঠ্য পুস্তকের জ্ঞান শিখায়। বড় বড় মনীষীরা তাদের জ্ঞান পাঠ্য পুস্তকের পাতায় লিখেছে, সেই জ্ঞান সঞ্চয় করে একটা বই তৈরি করা হয়, যায় শিশুদের প্রাথমিক ভাবে তাদের ওই জ্ঞান দিলে তারা ওই জ্ঞান নিতে নিতে এক সময় নিজের যে জ্ঞান কোষ, সেই জ্ঞান কোষ উন্মোচিত হয়। ডিগ্রির শেষ স্তরে গিয়ে তখন কিন্তু আর পাঠ্যপুস্তকের জ্ঞান কাজ করে না। সে সময় তোমার অনুভূতি, তুমি কি শিখেছ, তোমার জ্ঞান কতটা পরিপক্ক হয়েছে, তার উপরে পরীক্ষা নিরীক্ষা হয়। তো সেই জায়গায় গিয়ে গুরুচাঁদ ঠাকুর যেমন পাঠ্যবিদ্যা অর্জন করার জন্য তিনি ৩,০০০, ৩,৫০০-এর উপরে স্কুল তৈরি করেছেন, যা জগতের ইতিহাসে বিরল। সেই ব্যক্তি আমার পিছনে বসে। এই স্কুলে কারা পড়েছে? আমরা বলি বিদ্যাসাগর, বিদ্যাসাগর উপাধি দিয়েছেন আমাদের ঈশ্বরচন্দ্র। তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, পেয়ে তার যে ইতিহাস,
সেই ইতিহাসে আছে যে ইংরেজ যে সময় এই সমস্ত ভারতবাসীর জন্য, যেখানে জাত পাত বৈষম্যতা নেই, সমস্ত বৈষম্যতা পরিত্যাগ করে শিক্ষা দান করার জন্য ইংরেজ শিক্ষা ব্যবস্থা যখন নেয়, তখন কিন্তু বিরোধ করেছিল ওই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলেছিলেন যে আপনারা হয়তো ভাবছেন উচ্চ বর্ণের লোক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের আর দরকার নেই, তারা এখনো শিক্ষিত হয়নি, তাদের প্রয়োজন আছে। এবং শাস্ত্র মতে যারা শূদ্র, রঘুনন্দন ভট্টাচার্যের মতে যাদের আমরা কায়স্থ বলি, রঘুনন্দন ভট্টাচার্যের মতে আমরা যাদের সূত্র পাই সে দল কিন্তু আমরা না। ওই কায়স্থ, বৈদ্য ইত্যাদি ইত্যাদি টোটালে যাদের কায়স্থ বলা হয়, শাস্ত্রের পাতার যে 4 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই সূত্র হচ্ছে কায়স্থরা। আমরা হচ্ছে অস্পৃশ্য, মানে ও সূত্রের ও আরো অতর্ক, আমাদের কোনো নামগন্ধের শাস্ত্র কথাই নেই। ওই যে অশ্বিনী কোথায় সে কথাও লিখে। তাহলে অনেক পীড়াপিড়ির পরে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বীকৃতি দিলেন যে জল চল সূত্র যারা, অর্থাৎ কায়স্থ, বৈদ্য ইত্যাদি ইত্যাদি যারা ওই চিকিৎসা করে, তাদের স্কুলে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু আমাদের নয়। আমাদের জন্য স্কুলের ব্যবস্থা একমাত্র গুরুচাঁদ ঠাকুর করেছে, দ্বিতীয় কেউ নয় এ বিশ্বজগতে। ওই লোককে বলছি আমি যে তুমি জাতি হিসেবে কোন জাতি? তখন ও থম খেয়ে গেছে। কারণ আজও সূত্র পরিচয় দিতে মানুষ কুণ্ঠা বোধ করে। কেন? যে কেননা কার জল খাইয়ে তার গ্লাস দিয়ে দিয়ে আসতে হয়, কার ওখানে যে চা খাইয়ে তারপরে তার কাপ ধুয়ে দিয়ে আসতে হয়, এই জন্য বলতে চায় না। কিন্তু আমার এই দীর্ঘ সময় এই বক্তব্য শুনিয়ে লোকের ভিতরের থেকে ওই যে সূত্র নামক সংকোচ, সেটা নেই। সে বলছে আমি সূত্র বলি। তখন বললাম তুমিও খুঁজে দেখো তোমার জীবন পাতায় যে শিক্ষার আলোকে আলোকিত হয়ে আজ তুমি আমার এখানে এসে বসেছ, ওখানে অবদান আমার এই গুরুচাঁদ ঠাকুর, তিনিও তোমার জ্ঞানী পিতা। উনি স্বীকার করলেন, বললেন ওই ফটোটা একটু তুলে দেবেন। ফটো নামিয়ে দিলাম, বুকের মাঝে রাখলেন, রেখে বললেন জানতাম না যদি আপনার এইখানে এসে কিছুক্ষণের জন্য না বসতাম, তাহলে চিনতাম না যে কোন পিতার পায়ে আমি অঞ্জলি নিয়ে ভালোভাবে আমার এই ভক্তির অঞ্জলি তার পায়ে নিবেদন করছি। আমার যে আসল পিতা, আমি তার পায়ে আমার অঞ্জলি আজও পৌঁছতে পারি না। ভক্তলোক ভক্তির যে আবেগ, সেই আবেগে আমাকে বললেন যে আমি বারবার আসবো আপনার কাছে, আর জানবো যে হরচাঁদ কে ছিলেন, গুরুচাঁদ কে ছিলেন, যারা সামগ্রিক ভাবে। ওনাকে বললাম যে তুমি যে ভগবানের কথা বলছো, আমরা ভগবানের ইতিহাস পড়ি, আর সেই ভগবানের ইতিহাসে ভগবানরা যে কিছু করে নিয়ে কথা নয়, বলেছেন তার সমসাময়িক হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জন্ম নিয়েছিলেন কারাগারে, লালিত হয়েছিলেন গোয়ালার ঘরে। এই গোয়ালারা কিন্তু পতিত ছিল, দুষ্ট ছিল, বুকে সৎ সাহস ছিল না। তাই শ্রীকৃষ্ণের বাবা ইন্দ্রের পূজা করতে, ইন্দ্র মানে রাজা,
রাজার পুজো করতে। একজন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে তুমি কার পূজা করতেছ? তখন বলছে ইন্দ্র। ইন্দ্রকে? তখন বলছে যে সর্বশক্তিমান রাজা। তখন বলছে বাবা, এ জগতে পূজার যোগ্য একজনই, যিনি তোমার প্রতি কৃপা দর্শন করেছে। সেই কৃপালোক যিনি, তার পায়ে অঞ্জলি না দিয়ে তোমাকে যে দৈনন্দিন শোষণ করে চলেছে, সেই শোষকের পায়ে তুমি অঞ্জলি দিচ্ছ। ये पूजा तुम करो ना, हमारे पूजा व्यर्थ पूजा। তখন বলছে বাবা, আজকে যদি পূজা না করি ইন্দ্রে, কালকে ইন্দ্রের কোপে পড়ে আমাদের এই গোকুল ধ্বংস করে দেবে। তখন বলছে যে কে ধ্বংস করবে? তুই এই পূজা বন্ধ করো। বন্ধ করে দিল। পরের দিনের থেকে ওই আমরা জানি যে বর্ষণ করেছিল, ওই গোকুলের ওইখানে একটা নদী ছিল, নদীতে ছিল বাঘ। সেই বাঘ কেটে দিয়েছিল রাজা, যে ওরা যাতে বন্যায় ডুবে চলে যায়। তো সেই বাঘ যখন কেটে দেয়, কতবার দেবে? ওমা, পূজা এখানেও হচ্ছে, তো এখানে উলুধ্বনি দিয়ে হচ্ছে না, তোমরাও তো উলুধ্বনি দিচ্ছ কেন? তো আমরা যে পড়ি যে উপরের থেকে বর্ষণ হয়েছিল, শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধরেছে। কেন? ওই গোকুলবাসীদের বাঁচানোর জন্য। তো ধরেছিলেন গিরিগোবর্ধন, ধরলাম। গিরিগোবর্ধন মানে একটা পাহাড়, সেই পাহাড় ধরেছিল। গিরি মানে হচ্ছে পাহাড়। তো সেই পাহাড় ধরেছিল। ওই পাহাড়ের তলে ওই গোকুলবাসী যারা, তারা আশ্রয় নিয়ে বেঁচেছিল ওই বর্ষণের রাখতে। কিন্তু গুরুচাঁদ ঠাকুর যিনি, তিনিও একটা গিরিগোবর্ধন ধরেছিলেন। গিরি শব্দের অর্থ হচ্ছে পাহাড়, গোবর্ধন শব্দের অর্থ হচ্ছে অজ্ঞানতা। একটা অজ্ঞান মূর্খ বলদের আমাদের গোবর্ধনের, অর্থাৎ গোবর্ধন অর্থাৎ অজ্ঞান। এই অজ্ঞানতার পাহাড় উঁচু করে ধরেছিলেন গুরুচাঁদ ঠাকুর। আর সেই পাহাড়ের তলায় আজকে সারা বিশ্ব, ওই গোকুলের 1600 গোকুলই নয়, বিশ্বের যত মানুষ আছে, দুস্থ অসুস্থ দৈন্যতায় ভুগছে, পতিত যারা, প্রত্যেকের আশ্রয় ওই গুরুচাঁদের গিরিগোবর্ধনের তলে। তাহলে কি পূজা করা যায় না? একে কি শ্রদ্ধা করা যায় না? একে কি ভক্তি করা যায় না? ভক্তি এমনি এমনি মানুষের আসে না। অনেক সময় দেখবেন আমাদের অধীনে বলে থাকে, কেউ গানিরা, কেউ আমার কথাটা খারাপ পারবে না, যে গান গাচ্ছে, গানের শব্দটা কি, সে নাকি কান্দার জায়গা, না দুঃখ প্রকাশ করার জায়গা, না বীর রসের জায়গা, কোন রসের জায়গাটা না বুঝেই কান্দার তালে তাকে নিজিত কান্দায়। আর তারপরে না কান্তি লাগলে তার হাত ধরে টেনে তুলে নিয়ে জড়াই ধরে তারা কান্তি বাধ্য করে। এগুলো অজ্ঞানতা। কারণ অসীম সাহেব বা যে কোনো গানের শব্দ অর্থ বুঝে সেই শব্দের উপরে সুরের এবং ভাবের যে প্রলেপ, সেই প্রলেপ দিতে হয়। ওই ভাবের মধ্যে রয়েছে 9টা রস। ওই 9টা রস শব্দের উপরে ব্যবহার হয়, যে কোন শব্দের উপরে কোন রস ব্যবহার করলে ওই গানটা সম্পূর্ণ হয়। গান মানে হচ্ছে জ্ঞান। তো এই গান যেখানে আসে, গানের একটা, আজকে যেমন আমরা এই সভা কথায় রয়েছি,
এরকম একটা সভা হয় গানের, সেই সবাই কারা কারা উপস্থিত হলে এ সভা সম্পূর্ণ হয়। প্রথমে আসে পদ, সেই পদের পরে আসে সুর, পদ এসে উপস্থিত হয়ে বসে, তারপরে আসে সুর এসে বসে, এই সুরের পরে আসে তাল, সে এসে বসে ওই সবাই। এরা যখন একত্রিত হয়ে বসে ভাব বিনম্র চিত্রে ধীরে ধীরে ওই সবাই এসে উপস্থিত হয়। এরপরে আসে নবরস। এই নবরস যখন আসে, গানের যে পদ, সেই পদের রচনার সুর এবং তার যে তাল, সেই তালের সঙ্গে ভাবের বিনিময় করে যখন রস মিশ্রিত হয়, সেই এক একটা শব্দের এক একটা রসকলি মানব হৃদয়ে প্রস্ফুটিত হতে থাকে। এটাই হচ্ছে গান। আর সেই গান যেটা দর্পসাইজের পিছনে কালকে হবে তখন মানে নেই, কারণ বহু প্রকারের বহু রসের এমন কোন রস নেই যে রস অশ্বিনী গোসাই তার গানের মধ্যে দিতে বাকি রেখেছে। তাহলে আমরা সেসব গান পাচ্ছি না কেন? সব গানের মধ্যে কাঁদতেছি কেন, কান্নাকাটি কেন? কারণ আমরা যারা বসে থাকি তারা বা গাই, তারা বুঝি যে আমার গানে মানুষ কাঁদবে, তারপরে বুঝতে হবে গানটা কোপার হয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষ না কাঁদতেছে ততক্ষণ বুঝতে হবে যে ও গান ভালো হয়েছে। গান ভালো মন্দের জন্য কেউ গায় না। অশ্বিনী গোসাই যে আপনারা কাহিনী শুনেছেন যে যখন তারক গোসাইয়ের বাড়িতে খেতে কাজ করতেন, এক গাছতলায় বসে উনি গান গাচ্ছেন। অল্প বয়স, তখন বালক বয়স, একা একা গান গাচ্ছে, কখনো হাঁটছে, কখনো কাঁদছে, কখনো বীর রসে, কখনো পুলকিত হয়ে উঠছে। দূরের থেকে একজন কৃষক, সে ওই জমিতে কাজ করতেছিল, সে ওইগুলো দেখছে, দেখে ভাবছে যে এই যে ছেলেটা গান গাচ্ছে, ওর কোনো শ্রোতা নেই। আর যারা গায়ক তারা শ্রোতার মুখ দেখে তারা বোঝে আমার গান ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, আমার গান কতটা গ্রহণ করছে। সেইভাবে সেই শিল্পীর মনের মধ্যে ওই সমস্ত রসগুলো সৃষ্টি হতে থাকে। পশু, কম্প, শের, ফুলো, বীর, গরু, এই সমস্ত। এর দ্বারা তো কোনো শ্রোতা নেই, ও খালি খালি ওই রকম নিজে নিজে বিভিন্ন ভাবে ভাবভঙ্গি ওর ভিতরে আসতেছে। কোথা আস্তে আস্তে কৃষক ওর পাশে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে এই গান গাচ্ছ একটার পরে একটা, তোমার এই গানের কোনো শ্রোতা নেই, প্রতিদিনের ঢেউ, অর্থাৎ রবীন্দ্রনাথ বলেছে একাকী গায়কের নয় তো গান গাইতে হবে দুইজনে, একজন গাইবে গলা ছাড়িয়া আর একজন গাইবে মন। তাহলে গান আর শ্রোতা দুইজন দরকার আছে, তোমার কোনো শ্রোতা নেই। অথচ শ্রোতার যে ধ্বনি রিফ্লেকশন, প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি তোমার মধ্যে যে প্রতিফলিত হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তখন অশ্বিনী গোসাই ওনার মুখের দিকে তাকায় বলছে, বাবা তুমি কোথায় ছিলে এতক্ষণ? তখন বলছে আমি তোমার পাশে বসে কাজ করছি। তো আমি আপনার পাশে বসে কাজ করছি, তোমার পাশে বসে আমি একটু বুঝেছিলাম, আমি যে সবাই ছিলাম সে সবাই অগণিত প্রকৃতির যে সৌন্দর্য রাশি, বৃক্ষ আদি তরুলতা,
পাখি পশু মানব সকলে উদ্দেশ্যে আমার শ্রীহরির বার্তা, তার যে গুণ, তার যে করুণার ধারা, সেই ধারা সেখান থেকে বয়ে এনে আমি তাদের কাছে যখন বিলাচ্ছিলাম, তারা পেয়ে যে তৃপ্তি অনুভব করছিল, সেই তৃপ্তির প্রতিফলিত অবস্থা আমার বুকে বেঁধে আমার নিজে অনিচ্ছাকৃত ভাবে আমার এই অঙ্গভঙ্গি আমার করতে ফুটে উঠেছে। এর নাম হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ, যা শিল্পীকে, ওই বিশ্বশিল্পী যিনি, তার করুণা ধারা যখন জীব জগতের কাছে পৌঁছায়, তখন এই জীব জগতের তৃপ্ত আশিস ওই শিল্পীর উপর বর্ষিত হয়, আর শিল্পীর মধ্যে ফুটে ওঠে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। যাই হোক, অনেক সময় নিয়েছি। বহুদিন পরে আপনাদের সম্মুখে এসে আপনাদের চরণ ধুলি পেয়ে, আপনাদের সঙ্গ পেয়ে আমি বড় আনন্দিত হয়েছি। তাই আর একবার সকল ভক্তের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায়। শান্তি। হরিচান গুরুচান তারকচান প্রেমানন্দ।